আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইয়েরা বোনেরা এই মুহূর্তে আমার এই লাইভ প্রোগ্রামে আমার সাথে সংযুক্ত আছেন, সকলকে আমি প্রথমে সালাম জানিয়েছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে অবস্থান করছি অত্যন্ত নয়নাভিরাম একটি জায়গায়, সবুজে শ্যামলে ঘেরা একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই পরিবেশ এবং এই জায়গাটি আপনাদের সঙ্গে আমি এখনই পরিচয় করিয়ে দিচ্ছি। এটি হলো আমাদের অত্যন্ত আকর্ষণীয় এবং খুবই সুন্দর একটি পরিকল্পনার জায়গা, যেখানে আমরা আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান ভিন্ন ধর্মী বৃহত্তর একটি পরিকল্পনা নিয়ে যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবার স্বপ্ন আমরা লালন করছি দীর্ঘদিন যাবৎ, জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া, এবং সেই জামিয়ার ক্যাম্পাসে নির্মিতব্য যে ঐতিহাসিক মসজিদ, যে মসজিদটির নামকরণ আমরা করেছিলাম আমাদের মুসলিম উম্মার একটি চেতনার বাতিঘর, যার সঙ্গে শত শত বছরের মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, ত্যাগ, কোরবানি, শাহাদাতের নজরানা এবং বহু রক্তের সম্পৃক্ততা রয়েছে। সেই অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের নামে আমরা যে মসজিদটির নামকরণ করেছিলাম বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদ এবং জামিয়ার ক্যাম্পাস থেকে আমি এখন আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি। তো আপনারা যারা আমাকে দেখছেন এবং আমার কথা শুনছেন, আপনাদের সকলকে আমি আবারও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা 2021 সালে বা আরো আগে 2020 সাল থেকে দেশ বিদেশের অনেক ভাই বোনদেরকে আমাদের এই জামিয়া এবং এই বাবরি মসজিদ সম্পর্কে আপনাদেরকে আমরা বিভিন্ন বক্তব্য এবং প্রচারণার মাধ্যমে অবহিত করেছিলাম। তো এই জায়গায় আমাদের সেই কাঙ্ক্ষিত মসজিদ এবং আমাদের মাদ্রাসা নির্মাণ করার জন্য আমরা ইতিপূর্বে অনেক জমি ক্রয় করেছি এবং সেই জমিগুলো অনেক নিচু জমি ছিল, সেগুলোকে ভরাট করে এখানে অনেকটা ধুধু বালুর চরের মতো একটি অবস্থা ছিল, সেখানে আমরা বনায়ন কার্যক্রমের মাধ্যমে আমরা এখানে সবুজায়ন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যে এখানে আমাদের মসজিদের যে মাদ্রাসা মসজিদের যে ক্যাম্পাস সবুজে ঘেরা, আপনারা দেখতে পাচ্ছেন অদূরেই ওখানে আমাদের এই ক্যাম্পাসের কোল ঘেঁষে বয়ে গেছে ধলেশ্বরী নদীর একটি শাখা, সেটি এখন বর্ষা মৌসুমে টইটুম্বুর পানিতে। এবং আমরা ইতিপূর্বে যখন আপনাদেরকে এই ক্যাম্পাস দেখিয়েছি তখন আমাদের এই ক্যাম্পাসটা এতটা সবুজে ঘেরা ছিল না। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা এখানে বনায়ন কার্যক্রমের মাধ্যমে যেই গাছপালা রোপণ করেছি সেগুলো এখন অনেকটাই ফলে ফুলে সুশোভিত। তো আমরা সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কার্যক্রমকে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ কবুল করেন এবং এটাকে আল্লাহ পাক উপকারী সাব্যস্ত করেন। তো আরেকটি জ্ঞাতব্য আমি আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই যে আসলে আমরা এই মাদ্রাসা মসজিদ সহ বৃহত্তর এই ক্যাম্পাস, যেটির প্রাথমিক আমাদের প্রাক্কলিত এলাকা হলো 20 বিঘা জায়গার উপরে আমরা আপাতত এই কাজটি করছি। যদি আল্লাহ পাক তৌফিক দান করেন পরবর্তীতে প্রয়োজন সাপেক্ষে এটিকে আরো সম্প্রসারণ করার অবকাশ রয়েছে। আপাতত প্রাথমিক পর্যায়ে 20 বিঘা জমি সহ এর সামগ্রিক কার্যক্রম পরিচালনা করার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। আলহামদুলিল্লাহ দেশ বিদেশ থেকে আমাদের অনেক ভাই ও বোনেরা আমাদের এই কারে খায়ের এই সৎকর্মে তারা নানাভাবে সংযুক্ত হয়েছেন। বিশেষ করে আর্থিকভাবে এখানে আমাদের এই ফান্ডিং করার যে একটি প্রকল্প, সেখানে অনেক ভাই ও বোনেরা সম্পৃক্ত হয়েছেন। ইতিপূর্বে আমরা মাদ্রাসার জন্য এবং মসজিদের জন্য জমিদাতা অথবা প্রতিষ্ঠাতা সদস্য সংগ্রহের একটি অভিযান আমরা পরিচালনা করেছিলাম, যাদের প্রত্যেকের কাছ থেকে আমরা 1 লক্ষ টাকা করে সংগ্রহ করেছি।
তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের এই সদস্য ভাই বোনদের কাছ থেকে মোটামুটি বড় একটি অঙ্ক পরিমাণ অর্থ সংগৃহীত হয়েছে এবং সেই অর্থের মাধ্যমেই আমরা এই বিশাল কার্যক্রম পরিচালনা করেছি। এই বিপুল পরিমাণ জমি আমরা সংগ্রহ করেছি। প্রায় 6 কোটি টাকার কাজ আমি যখন 2021 সালে কারারুদ্ধ হই তার পূর্বেই এই কাজটুকু সম্পন্ন হয়েছিল। এখনো আমাদের পথ চলা আরো বহুদূর বাকি রয়েছে, গন্তব্য অনেক দূর। আমাদের অবশিষ্ট কাজগুলো করতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে। তো অনেকগুলো জমি আমাদের সংগ্রহ করা হয়েছিল, যার কিছুটা পূর্ণ পরিশোধ করে ইতিমধ্যে জামিয়ার নামে বা বাবরি মসজিদের নামে এগুলোর দলিল সম্পন্ন হয়েছে। আর অনেকগুলো জমি আছে যেগুলো এখন আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে আমাদের এই কাজে অংশগ্রহণ করতে চান, আমার এই লাইভ বক্তব্য যাদের কাছে পৌঁছবে, আমরা এখানে যোগাযোগ করার জন্য 2টি কন্ট্যাক্ট নম্বর এখানে আপনাদেরকে দিয়েছি। আপনারা এই কন্ট্যাক্ট নম্বরের মাধ্যমে আমাদের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করলে পরবর্তী কার্যক্রমের জন্য তারা ইনশাআল্লাহ আপনাদের সকলকে সে ব্যাপারে সহযোগিতা করবে। তো আমরা দেখছি ইতিমধ্যে আমরা এখানে